আজ আমি রান্না করব চিলি চিকেনের মতন একটা রান্না। দেখো তো এই চিলি চিকেনের মতন এই রান্নাটা তোমাদের কেমন লাগে। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এবার ম্যারিনেট করার জন্য আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে দিলাম পিৎজা সস, আর দিলাম সোয়া সস। এবার একটা ডিম দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে। চিকেনটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রাখার পর ভাজার আগে এরপর আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার বেশি ব্যবহার করবো না, 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। এবার এগুলোকে ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা সাদা তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসা অবধি ওয়েট করব। তেলটা ভালোভাবে গরম করতে হবে, হাই ফ্লেমে তেলটাকে ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এবার চিকেনগুলো ভেজে নেব। এই চিকেনগুলো এরকম লাল করে ভাজা হয়ে গেলে এবার তেল থেকে এগুলো তুলে রাখবো। প্রত্যেকটা চিকেন এই একই রকমভাবে আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা চিকেন ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রেখে এবার আমি রান্না করব। রান্না করার জন্য অন্য আলাদা আর কোনো তেল ব্যবহার করিনি। যে তেলটা ছিল ওই তেলের মধ্যে রান্নাটা করব। অনেকখানি তেল ছিল তাই তেলটা একটু কমিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন, কুচনো আদা রসুনটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, বেশি লাল করে ভাজবো না। এবার দেবো মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, আর দেবো ক্যাপসিকামটাও মিহি করে কুচিয়ে রেখেছিলাম, আমি চপারের সাহায্যে কেটে রেখেছিলাম। একটু হালকা করে ভেজে নিতে হবে। এদিকে সস একটা রেডি করব। তাতে ছিল টমেটো সস, চিলি সস, সোয়া সস, আর দিয়েছিলাম পিৎজা সস। এই সসগুলোকে একসাথে এবার গুলে নিতে হবে। গোলা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। সসটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটু অ্যারারুট 1 চামচ দিয়ে গরম জলে একটু গুলে দিয়ে দেবো। আবারও পুনরায় একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা ফুটে আসা অবধি ওয়েট করব। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন নুন আর 1 চামচ মতন চিনি। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এবার হালকা করে নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা কুচোনো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেবো এটা। চলো কি সুন্দর একটু হয়ে গেল দেখতে। খাবারটা যেমন দেখতে হয়েছিল তেমন খেতে হয়েছিল। আর একটু দিয়েছিলাম সাদা তেল ভেজে রেখেছিলাম, সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম।